সৃষ্টিকর্তা মালিক আল্লাহ তোমার দয়া নিয়া নতুন একটা কিচ্ছা নিয়া গেলাম হাজির হইয়া। নবীর রোজা পাকে আমি জানাই হাজার সালাম, সালাম জানাই মা বাবাকে, সালাম দেশবাসী রে। এই কাহিনী লেখছেন যিনি নাম রুবেল মিয়া, মানিকগঞ্জ জেলা তাহার গ্রাম বরন্ডিয়া। আমি শিল্পী রুবেল বাপ্পি সুরে সন্দে গে যাই, প্রযোজনা করে গেছে রুবেল মিডিয়া রে ভাই। এবার মূল ঘটনা দেখতে মিস করবেন না, সুজন সখীর সুখের সংসার বলবো তাদের ঘটনা। সুজন মিয়া কাজ করে সখী তাকে ডাকে, সুজন কাছে এসে বলে ডাকছো কেন আমারে। ব্যবসা করে সুজন মিয়া অনেক টাকার মালিক সে, যখন যা চাই সখী এনে দেই তারে। সুজন একদিন বলে সখী একটি সন্তান আমি চাই, সখীর মুখ কালো হলো আল্লাহ আমার কি উপায়। সখী একদিন খবর পেল ফকির বাবার কাছে যায়, বাবার কাছে গিয়ে সখী সব কিছু খুলে কয়। ফকির বাবা বলে আল্লাহ চাইলে হতে পারে, পানি খাইবা 3 বেলা নিয়ম মতে রে। বাড়ি চলে যায় ফকির বাবা বসে, আল্লাহর কাছে করে দোয়া একটি সন্তান দাও রে। এইদিকেতে পানি পড়া খাই নিয়ম মতে, আল্লাহর কাছে একটি সন্তান চাই ভিক্ষারে। এইভাবে 6টি মাস যায় পার হয়ে, সবুজ দেখে সখী হঠাৎ বুমি বুমি করে রে। সবুজ বলে সখী তোমার কি হয়েছে বলো না, সখী বলে আল্লাহ পাক সন্তান দান করছে রে। জননে খুশি হয়ে তাকে কোলে নিল, ভালোবাসার আদর দিয়ে একটি চুমা দিল। সুজন সখী হবে তারা এক সন্তানের বাবা মা, এই খুশিতে সুজন মিয়া মিষ্টি বিলায় গ্রামেতে। দশ মাস 10 দিন পরে একটি সন্তান হলো, বাবা মায়ের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করলো।
হাসি খুশি সবুজ সাথী পাইয়া একটা সন্তান, আল্লাহর কাছে শুকরিয়া করে হাত তুলে রে। দেখতে দেখতে 8 বছর পার হয়ে গেল, সাজানো সংসার তাদের দেখতে লাগে ভালো। বাবা বাবা বলে ডেকে আসে বাবার কাছে, বাবা তখন আদর করে নিল বুকের পাঁজরে। প্রতিদিন সকালবেলা রুমা বাবার সাথে স্কুলেতে চলে যাই অনেক মজা করে। দোকান থেকে সবুজ মিয়া দিল চকলেট কিনে, রুমা বলে গুড বাই, যাও বাবা অফিসে। সেই গ্রামেতে ডিপু ডাকাত দল বল নিয়ে নেশা করে তারা সবাই রাস্তাঘাটে বসে। ডিপু ডাকাত ভাবে মনে কোনো টাকা পয়সা নাই, সুজনেরই মাইয়াটারে অপহরণ করতে চায়। বান্ধব সবাই বলল কথা ভালো লাগলো, যেভাবে হোক আজকে আমরা অপহরণ করব। এই বলিয়া দীপু গেল স্কুলেতে চলে, সুজন মিয়া রুমাকে দে স্কুলেতে সেরে। যখন ছুটি হলো স্কুল থেকে বের হলো, ডিপু ডাকাত দেখে তারে অপহরণ করলো। ডিপু ডাকাত ফোন করিল এই না সখীর ফোনে, 5 লাখ টাকা দিলে ছাড়বো আমি রুমাকে। তখন বুঝতে পারলো রুমা ডাকাতের কাছে, সখী তখন ফোন করিল সুজনেরই কাছে। রুমা অপহরণ হলো, শুনো গো সুজন, 5 লাখ টাকা চাইলো ডাকাতেরই দলে। কেতে রুমা কেতে শুকনো রুটি কেতে, পানি চাইলে ডিপু ডাকাত সরতাপর মারে। অন্ধকার ঘরে তারে বন্ধ করে রাখে, মামা বলে ডাকে বয়ে পরাণ কাঁপে। জন্য সখী হাইরে কোনো খাবার খাই না, সুজন বলে কি করিব আল্লাহ তুমি বলো না। রেগে গেল সুজন মিয়া পুলিশেরই কাছে, সব ঘটনা খুলে বলল পুলিশেরই কাছে।
আমারে বাঁচান, আমারে বাঁচান, আমার মাইয়ারে বাঁচান। কি হয়েছে তোমার? আমার আমার মাইয়াটারে নিয়ে গেছে গা, ওই ডিপু ডাকাতের লোকে আমার মাইয়াটারে নিয়ে গেছে গা। 5 লাখ টাকা আছে তো স্যার, এত টাকা আমি কই দেব স্যার? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? সমস্যা নাই, সবকিছুর সমাধান আছে। তুমি যাও, আমরা ফোর্স নিয়ে আসতেছি। হ্যাঁ, যাই দেবো, ওখানে আসামি ধরে দেবো। কি হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস শুই না। স্যার আপনি পায়ে ধরা লাগবো না, তুমি আমি যাও, জানতে পারি না, আমার মাইয়াটারে উদ্ধার করে ঠিক আছে, দিন। যাও যাও, দেখতাছি কি বলো। ঠিক আছে, তুমি যাও, আমরা আসতেছি। অনেকদিন ধরে ওর অন্যায় অত্যাচার এলাকাবাসী সহ্য করতেছে, ঠিক আছে? ওকে আজকে থানায় নিয়ে আসতে হইব, দইরা ইচ্ছা মতো সাইজ করতে হইব। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা যাই, ধরে নিয়ে আসি। একা ঘরে রুমা তাকে ঘরে কোনো পানি নাই, চিৎকার করে রুমা একটু পানি খেতে চাই। শুকনো রুটি কে রুমার গলায় গেল আটকে, চোখের পানি দিয়ে রুমার টুট দুটি ভিজে। খাওয়া দাওয়া ঘুম নাই, সখী শুধু কান্দে। আর আমি বাঁচবো না গো, যাব সুজন মরে। সুজন তখন ডেকে বলে, কেঁদো না গো সখী, থানা থেকে ফোন দিয়েছে, তোমার খবর পেয়েছি। সেই গ্রামেরই গহীন বনে ছিল ভাঙা বাড়ি, সেই বাড়িতে ডাকাতের দল করতেছিল ফুর্তি। সেই গ্রামেরই একটি ছেলে, নাম ছিল তার পাপন। রুমাকে দেখে সে যে পুলিশকে দেয় ফোন। করলো রুমাকে, ডাকাতের দলকে নিয়ে ভরে দিল জেলেতে। সখী তার মেয়েকে তুলে নিল বুকেতে, আল্লাহ তুমি ফিরাই দিছো আমার পরাণ পাখি রে। শুনেন দেশবাসী, শুনেন মন দিয়া, পড়ছে এখন কলিকাল এ কেমন জামানা। ছেলে মেয়ে আছে যাদের, রাখবেন চোখে চোখে, কোথায় যা কি করে শুনবেন মন দিয়ে। আমি শিল্পী রুবেল বাপি গেলাম কিচ্ছা শুনাইয়া, বলতো রুটি করবেন কমা, আছেন যারা বসিয়া। লাইক কমেন্ট শেয়ার করবেন রুবেল মিডিয়াতে ভাই, আছেন যারা জ্ঞানী গুণী, হাজার সালাম দিয়ে যায়।